محمد نبينا بنور هدينا من مكة حبيبي نور হযরত ওয়াইস আল কারনী শুধু নবীজির তারিফ শুনেছেন, নবীজির আগমনের খবর শুনেছেন, নবীজির মুজিজার কথা শুনেছেন। নবীকে দেখার জন্য ওয়াইস আল কারনী বেকরার হয়ে গিয়েছেন, দেখার জন্য পাগল পাগল হয়ে গেছেন। কিন্তু বৃদ্ধ মা, অন্ধ মাকে ওই জঙ্গলের মধ্যে কোন দেশে, ইয়ামনের দেশে রাখিয়া বহু দূরে তিনি মদিনায় কিভাবে আসবেন, মার কষ্ট হবে এই ভাবিয়া তিনি মদিনায় আসেন না। কিন্তু মনটা মদিনার মধ্যে পড়ে আছে, মনটা মদিনার দিকে ছুটতেছে, আহাজারি করতেছে মদিনায় আসার জন্য। একদিন মাকে বললেন, মারে মা, ওই মা, একটা আবদার করবো গো মা তোমার কাছে। কিরে বাবা, কিরে জাদুদন, কি আবদার করবা বলো। হযরত ওয়াইস করণী বলে, মা, মাগো, ওই মা, আমি একটু মদিনায় যাইতে চাই গো মা। আখিরি জামানার পয়গম্বর বিশ্বকুল সরদার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখে একটু নবীজিকে কদম বসি করে সালাম করে নবীজির কাছ থেকে দোয়া নিয়ে চলে আসবো গো মা। যাব আর আবো, বেশিক্ষণ আমি দেরি করবো না গো মা, অল্প সময়ের জন্য আমাকে বিদায় দেন। মা বললেন, ওয়াইস, তুমি তো জানো আমি বৃদ্ধ মানুষ, অন্ধ মানুষ, এত দূরে তুমি আমাকে রাখিয়া যাইবা, নবীকে দেখার জন্য তুমি যাইতে চাও, আমি কেমনে তোমারে না বলি, আমি তো তোমারে নিষেধ করতে পারি না। বাবারে, ও আমার জাদুদন, যাওরে তুমি মদিনায়, নবীজির কাছে যাইয়া আমি দুঃখিনী মায়ের সালাম জানাইবা, সালাম জানাইয়া নবীজির দেখিয়া তুমি চলে আসবা, দেরি করব না, দেরি করবা না, আমি তো বৃদ্ধ মানুষ, অন্ধ মানুষ। হযরতে ওয়াইস আল কারনী মায়ের অনুমতি পাইয়া, ইজাজত পাইয়া, পাগল পাগল হইয়া, খুশিতে আত্মহারা বেকারার হইয়া মদিনার দিকে দৌড়াইতে লাগলেন। আসিতে 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 তিনি মদিনার শহরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নজর করিয়া দেখেন ওই আমন থেকে ওয়াইস পাগলা নবীজিরে সালাম দেওয়ার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া বেকারার হইয়া আসিতেছে। জোরে বলেন না সুবহান। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وسيرى الله عملكم ورسوله। মানুষ মুমিন মুসলমান যেই আমল করে, মানুষের আমলের দিকে ওয়াসায়ারা, আল্লাহ ছায়া আছেন, দেখতেছেন, আমালাহুম, তোমাদের আমল সমূহ, ওয়া রাসূলুহু, তার নবীও দেখতেছেন। জোরে বলে না সুবহান। আমাদের আমল আল্লাহ দেখেন, নবী দেখেন, আমাদের বিশ্বাস হয় কি হয় না? নবীজি চট করে ঘরের মধ্যে প্রবেশ করলেন। হযরতে আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা, নবীজির প্রিয় সহধর্মিণী, আমাদের মা, মা উম্মাহাতুল মুমিনিন আয়েশাকে বলেন, আয়েশা, পিছনের দরজাটা একটু খুলে দাও, সামন দিকে আমি যাব না, পিছনের দরজা দিয়ে আমি একটু দূরে যাব, কিছুক্ষণ পরে আসব। একজন মানুষ আমার খোঁজে আসতেছে, তাকে আসলে বলিও আমি নবী কোথাও চলে গেছি, বাড়িতে নাই। জোরে বলে না সুবহান। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই মানুষটা বহু দূর থেকে আসতেছে আপনারে সালাম দেওয়ার জন্য, আপনারে দেখার জন্য। আপনি চলে যাবেন, পিছনের দরজা দিয়ে দূরে চলে যাবেন, তার সাথে দেখা করবেন না কেন? এখানে কি হিকমত গো নবীজি, একটু বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, ইয়ামন দেশ থেকে এই পাগলটা আসতেছে, আমার বড় আশেক। ওই পাগল আমি নবীকে দেখার জন্য সে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। এতদিন আসতে পারে নাই, তার বৃদ্ধ মা, অন্ধ মা একা রাখিয়া কিভাবে আসবে? মার কাছে কাকুতি মিনতি করে ইজাজত নিয়ে আজকে এসেছে। এই মানুষটা আমি নবীকে বড় ভালোবাসবে, আমাকে না দেখিয়েছে, আমার পাগল হইয়া গেছে।
উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছে। এই কথা শুনিয়া 32টা দন্ত সে ভেঙ্গে ফেলেছে। আয়েশা রে, যেই মাত্র আমার ওয়াইস কুরুনি আমারে দেখবে, আমার প্রেম জ্বালা সইতে না পারিয়া ইয়া রাসূলুল্লাহ বলিয়া চিৎকার মারিয়া অজ্ঞান হইয়া যাও। আমার ওয়াইস আমারে দেখিয়া পাগল পাগল হইয়া যাবে, সে মারাও যাইতে পারে, কিয়ামত হইয়া যাইতে পারে। এই কারণে আমি ওয়াইসের সাথে দেখা করব না। জোরে বলে না সুবহান। ও আমার বাবারা, বাইরা, আমার নবীজি পিছনের দরজা দিয়ে বাহিরে চলে গেলেন। হযরতে ওয়াইস কুরুনি আসলেন, নবীজির খোঁজ নিয়ে আসলেন। আসিয়া দেখেন নবীজি বাড়িতে নাই। জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আমার নবীজি কোথায় গেছে? আমি কি নবীজির এক নজর দেখতে পারবো না? বড় শখ নিয়া, বড় আশা নিয়া, বুক বড় আশা নিয়া অনেক কষ্ট করে আমি এই মদিনার শহরে এসেছি আল্লাহর প্যারা নবীকে দেখার জন্য। আমার কলিজার টুকরা নূর নবীজির সুন্দর চেহারাটা দেখার জন্য। নবীজি কোথায় গেছেন, কবে আসবেন গো মা, আমারে বলেন। আম্মা জান আয়েশা খবর জানিয়ে দিলেন, নবীজি কোথাও চলে আসবেন, কোথায় চলে গেছেন, কখন চলে আসবেন এটা আমার জানা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস আল করনী মনে মনে চিন্তা করেন, আমার মা দুঃখিনী মা, অন্ধ মানুষ, বৃদ্ধ মানুষ। আল্লাহর নবী বলেছেন, রাদা ওয়া রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রাদাল ওয়ালিদাইন। মা বাবা যার উপরে খুশি, আমার আল্লাহও তার উপরে খুশি। وسخط ربي تبارك وتعالى في سخط الوالدين। ও দুনিয়ার মানুষেরা শোনো রে, তোমাদের মধ্যে যার উপরে মা বেজার হইয়া গেছে, বাবা বেজার হইয়া গেছে, তুমি যত বড় তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা হও না কেন, যত বড় নামাজি হও না কেন, মুত্তাকি হও না কেন, ফরহাজগার হও না কেন, আলেম হও না কেন, মুফতি হও না কেন, মুহাদ্দিস হও না কেন, হাজি হও না কেন, মসজিদের ইমাম সাহেব হলেও আল্লাহ তোমার উপরে বেজার, যেহেতু তোমার মা বাবা তোমার উপরে বেজার। মা বাবা খুশিতে আল্লাহ খুশি, মা বাবা বেজার হলে আমার আল্লাহ বেজার। কবি বলতেছেন, খেদমতে মা দার পেদার কুন ইখতিয়ার, খেদমতে মা দার পেদার কুন ইখতিয়ার, তাশা ভি আজমালো দৌলত বখতিয়ার, তাশা ভি আজমালো দৌলত বখতিয়ার। রে দুনিয়ার মানুষ শোনো রে, তুমি যদি তোমার মায়ের খেদমত করতে আরম্ভ করে দাও, তোমার বাবার খেদমত করা আরম্ভ করে দাও, মা বাবার খেদমত সেবা যদি তুমি আরম্ভ করিয়া দাও, তাশাবি আজমাল দৌলত বখতিয়ার, তাহলে তুমি জানিয়ে রাখবা দুনিয়াতে আখিরাতে তুমি বড় কপালওয়ালা। দুনিয়াতেও তুমি হইবা সুখী, আখিরাতেও হবা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম।